সিনেমার পর্দা ঝলমলে, সেখানে দেখা যায় রঙিন মুখ, গ্ল্যামার, হাসি আর আলো। কিন্তু সব আলো সবসময় আলো থাকে না। কখনো কখনো পর্দার পেছনে ঢুকে পড়ে অন্ধকার। নায়িকাদের ঘিরে গড়ে ওঠে অগণিত গল্প। তাদের সৌন্দর্য, খ্যাতি আর জনপ্রিয়তা আলোচনার কেন্দ্রে রাখে তাদের। তবু কেউ কেউ হঠাৎ ছিটকে পড়েন অন্য খাতে। বিনোদন জগৎ আর বিতর্ক দুটিই চলে পাশাপাশি। কখনো তা গুজব, কখনো সত্যি। এক এক সময় আলোচনায় আসে পরিচিত কিছু নাম। তারা কেউ জাতীয় পুরস্কার জয়ী, কেউ টিভি তারকা, কেউ শিশু শিল্পী থেকে নায়িকা, আবার কেউ পর্দার আড়ালে হারিয়ে যাওয়া মুখ। তাদের কেউ দোষ স্বীকার করেছেন, আবার কেউ বলছেন মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে। তেলেগু ও তামিল সিনেমার একসময়কার পরিচিত মুখ সায়রা বানুর নাম শুনেই অনেকের বিভ্রান্তি হতে পারে। বলিউডের কিংবদন্তি সায়রা নন, তিনি দক্ষিণী এক অভিনেত্রী। 2010 সালে হায়দ্রাবাদে এক রেডে গ্রেফতার হন সায়রা। অভিযোগ ছিল দেহ ব্যবসা চালানোর। তার সঙ্গে আরও ধরা পড়েন অভিনেত্রী জ্যোতিও। তাদের গ্রেফতারের পর টেলিভিশন চ্যানেলে মুখ চলে আসে। বিনোদন পাতাগুলো ঘুরে দাঁড়ায় চাঞ্চল্যে। সিনেমার আলো আর পুলিশের খাঁচা, এই দুয়ের মধ্যে হারিয়ে যায় ক্যারিয়ার। শার্লিন চোপড়া একসময় যিনি বিখ্যাত হয়েছিলেন সাহসী ফটোশুট আর বোল্ড রোলের জন্য। প্রিয়াঙ্কা চোপড়ার বোন বলেও ভুল করেন অনেকে। আসলে সম্পর্ক নেই কোনো। শার্লিন নিজেই স্বীকার করেন অডিশন বা সিনেমার ডাক না এলে জীবন চালাতে হতো অন্য পথে। অনেকের বেডরুমে গিয়েছেন কারণ টাকা লাগতো। তার কথা, টাকার জন্যই আমাকে বিভিন্ন লোকের সঙ্গে বিছানা ভাগ করতে হতো। ভুবনেশ্বরী দক্ষিণী সিনেমার এক পরিচিত মুখ, টেলিভিশনেও কাজ করতেন নিয়মিত। 2009 সালে গ্রেফতার হন অভিযোগে। তবে অভিযোগ শোনার আগেই আলোচনায় আসে তার রাজনৈতিক যোগাযোগ। সেই কারণে তিনি মুক্তি পান দ্রুত, কিন্তু ক্যারিয়ার আর আগের জায়গায় ফেরেনি। কিন্নেরা তেলেগু টিভি সিরিয়ালে পরিচিত ছিলেন। পরিবার কেন্দ্রিক নাটকে ছিল তার নিয়মিত উপস্থিতি। তবু জীবন সবসময় সমান যায় না। অভিনয়ের পাশাপাশি যুক্ত ছিলেন এক অভিযানে ধরা পড়েন, কাজ হারান, আলো হারান, পরিচিত মুখ থেকে ধীরে ধীরে হয়ে যান বিস্মৃত। সঙ্গীতা বালন তামিল ইন্ডাস্ট্রির নামকরা অভিনেত্রী। 2018 সালে পুলিশ হানা দেয় চেন্নাইয়ের একটি রিসোর্টে। অভিযোগ ওঠে অভিনয়ের আড়ালে চালাচ্ছিলেন। উদ্ধার হয় অন্য রাজ্য থেকে আনা কয়েকজন মেয়েও। চ্যানেলগুলো খবর চালায় ব্রেকিং টিকার দিয়ে। সংবাদপত্রে হেডলাইন হয় নন্দনের আলোর নিচে অন্ধকার। শ্বেতা বসু প্রসাদ একসময়ের জাতীয় পুরস্কার জয়ী শিশু শিল্পী। মাতৃ সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করেছিলেন। কিন্তু 2014 সালে হায়দ্রাবাদের এক হোটেল থেকে গ্রেফতার হন অভিযোগে। দেশ জুড়ে আলোড়ন ওঠে। পরে অবশ্য শ্বেতা জানান অর্থনৈতিক সমস্যায় তাকে বাধ্য করেছে। তিনি দুঃখ প্রকাশ করেন, ক্ষমা চান, ফিরে আসেন অভিনয়। ধীরে ধীরে জায়গা করে নেন সিরিজ আর সিনেমায়। আরশি খান রঙিন চেহারা, স্পষ্টবাদিতা আর বিতর্কে পরিচিত মুখ। বিগ বসে অংশ নিয়ে নতুন আলোচনায় আসেন। তার বিরুদ্ধেও অভিযোগ ওঠে জড়িত থাকার। তবে আরশি সেটা সবসময় অস্বীকার করেছেন। তিনি বলেন এটা ছিল রাজনৈতিক চক্রান্ত, তাকে হেনস্থা করা হয়েছিল। কোনোদিন এমন কাজে জড়াননি। বলা হয় বিনোদন দুনিয়ার সুযোগ দেয়, আবার কেড়ে নেয় হঠাৎ। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই অভিনেত্রীরা একদিন ছিলেন পর্দার নায়িকা। তারপর নানা পথে কেউ হেঁটেছেন সোজা, আবার কেউ হেঁটেছেন বাঁকা পথে। সিনেমা হয়তো রঙিন, কিন্তু তার পেছনের জীবন সবসময় নয়। প্রশ্ন থেকে যায় কে দায়ী? সিস্টেম, সুযোগের অভাব, নাকি মানুষ নিজেই নিজের জীবনকে বেছে নেয়?